হ্যাপি সানডে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে যেহেতু রোববার, তাই আশেপাশে সবার বাড়ি থেকে একেবারে প্রেসার কুকারের সিটির আওয়াজ হচ্ছে। মানে সবার রান্নাবাড়ির তোড়জোড় শুরু করে দিয়েছে। রোববার তো বেশিরভাগ বাড়িতেই ভালো মন্দ খাওয়া হয়, কিন্তু আমার হয় ঠিক উল্টো। রোববারে আমি অত বেশি মানে রান্নাঘর থেকে আমি দূরে থাকি। মানে হয় খাওয়া বাইরে থেকেই খাবার নিয়ে আসা হয় বেশি। রোববার দিন আমার রান্নাঘরে যেতে খুব একটা ভালো লাগে না। এই দিনকে আমার নিজের পুরো দিনটা থাকে, মানে আমি একটু কম কাজ করি, প্লাস একটু নিজের যত্ন নিই, যেমন চুলের যত্ন নিই বা স্কিনের একটু স্পেশাল কেয়ার করি। আজকে অবশ্য সামনের ঘরের বিছানা চাদরটা আমি চেঞ্জ করবো, ওটা অনেকদিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। আর রান্নাবাড়ি বলতে কিছু করবো না আজকে, বাইরে থেকেই নিয়ে আসবে ও কিছু একটা। তবে সারা সপ্তাহের মাছ আর মাংসটা হয়তো নিয়ে এসে রাখতে পারে, যদিও আজকে মাছ মাংস কিছুই করবো না, জাস্ট ও নিয়ে এসে রেখে দেবে সারা সপ্তাহের জন্য। এই তো। আর চারপাশে একদম কারি পাতার পুরো গন্ধে মানে ভরে গেছে, ভালো লাগে কারি পাতার গন্ধ। এই হলো ব্যাপার। তাহলে চলুন আমার সাথে দেখতে থাকুন। এটা দিয়ে প্রায় 1 ঘন্টা থাকতে হয় মাথায়, তার বেশিও থাকতে পারে, কিন্তু আমার সকাল সকালে দিয়ে দিলাম। আর তারপরে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন। যেহেতু আমার একটুখানি ড্রাই হেয়ার, ওই কারণে আমাকে শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যায়। কিন্তু যাদের আবার অয়েলি হেয়ার, তাদেরকে তো দেওয়ার পরে আবার শ্যাম্পু দিতে হয়। আমার আর শ্যাম্পু দিতে লাগে না, আমার হেয়ার একটু ড্রাইয়ের দিকে। গান্ধীর চরকা সুন্দর না জিনিসটা, একটা মেলার থেকে কিনেছি। সব এবার চাকাচাক করে দিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে বিছানার চাদরগুলো। এই চাদর আর ওই চাদর, আগের যে চাদরটা ছিল দুটো একই ব্র্যান্ডের, ওটা নীলের ওপরে, এটা হলো একটু পিঙ্কের ওপরে। চাদরগুলো খুব সুন্দর, মানে সফট। আর সব একটু মুছে দিয়েছি ভেজা কাপড় দিয়ে। সেই ঘরটা আবার পরিষ্কার হয়ে গেছে, চাকাচাক। কিছুক্ষণ আগে আপনাদের বললাম না যে আজকে আমি রান্নাবাড়ি করবো না, কিন্তু রান্নাঘরে সেই ঢুকতেই হয়েছে। আগের দিনও ওই পরশুদিন রাতের বেলাও এনেছিল, চিকেন এগ রোল এনেছিল। তো ওটা খেয়ে তো আমার পেট ভরে গেছিলো। তো সেদিনের যে ডালটা ছিল সেটা তো কালকেও খেতে পারিনি। কালকে পোলাও আর চিকেন করেছিলাম, তো দুপুর আর রাত ওই দিয়ে পুরোপুরি হয়ে গেছে। তো ওই পরশুদিনের ডালটা আছে। এবার পরশুদিনের ডালটা তো এতটা ডাল আছে, প্রায় অনেকটাই আছে, ওটা তো আর ফেলে দিতে পারবো না। ওই কারণে ওটাকে একটুখানি কারি পাতা দিয়ে আর টমেটো দিয়ে ওটা তড়কা, ডালের উপরে তড়কা দেবো, তাহলে খাওয়া যাবে। আর ওকে বলেছি একটা কিছু বাইরে থেকে আনতে, আর ভাতটা আমি বাড়িতেই করে নেবো, এখনো বসাইনি, বসাবো। তো এই হলো ব্যাপার, বুঝলেন? যাই হোক, করতে থাকি। একটু সর্ষে ফোড়ন দেবো। কারি পাতা, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো,
হয়ে গেছে এটা, কিছু করার নেই। যদিও আমি এরকম ডাল মানে এত পুরোনো ডাল খাওয়া খেতে মানে ভালো লাগে না, কিন্তু কি করব, কথা বললে শোনে না, হুটহাট করে এই কারণে নিয়ে আসে। আমি ওকে বলি যে যদি আনতে হয় তাহলে আমাকে আগে থেকে জানাবে। রাত 9টার সময় কেউ আনে এগুলো? খাওয়ার সময় কখন? সন্ধ্যে 7টা, তাও। তাহলে খাবে রোববারে বাকি কটা খাবার, কি আর করবো। রাতের জন্য আমি মাশরুমের একটা রেসিপি বানিয়ে রাখবো, সেটা রাতে রুটি দিয়ে খেয়ে নেবো। রাতের বেলা তাহলে আর রান্না করতে আসতে হবে না, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মাশরুমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে, আগে ধুয়ে তারপরে কেটেছি, তারপরে ভালো এটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, সাদা তেলই দেবো, আর একটু ঘি দেবো। এই তেলটাও দিয়ে দিলাম যেটার মধ্যে মাশরুমটা ভেজেছিলাম, ভুলে গেছে দিতে। দেখেন আমি আগে মাশরুম খেতাম না, মানে আমার বাপের বাড়িতেও কেউ মাশরুম খায় না, এখনো খায় না, শ্বশুর বাড়িতেও এখনো কেউ খায় না, তো ওই কারণে আমিও খাওয়া শিখিনি। এবার আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম বিয়ের পর, তো সেখানে একটা ধাবাতে গেছিলাম, সেই ধাবাতে মাশরুম খাইয়েছিল, মানে মাশরুমের একটা কিরকম শুকনো গ্রেভি টাইপের, না শুকনো টাইপের, তো খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তো তারপর থেকে খাওয়া শুরু করেছি, ভালোই লাগে খেতে। আগে মাশরুম বললে ভাবতাম ব্যাঙের ছাতা, এটা মানে এখনো সবাই অনেকেই ভাবে। আমার চুলটা এখনো ধুতে হবে, ধোয়া হয়নি, 12টা বাজে, কতক্ষণ হয়ে গেছে, যাই হোক। আচ্ছা এবার এর মতন কি দেবো, দাঁড়ান, এটা না আমি কোনো রেসিপি ফলো করে করিনি, এটা আমার নিজস্ব রেসিপি। হ্যাঁ, ভাববেন না কাউর থেকে দেখে করেছি, আগেও একবার করেছিলাম, ভালোই হয়েছিল। রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেই ভালো লাগে, ভাত দিয়েও তো ভালো লাগে না খেতে। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি আর কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি। হ্যাঁ, দিয়ে দিলাম। মাশরুমে প্রচুর রসুন লাগে, আমি আদা দেবো না, শুধু রসুন কুচি, প্রচুর মানে 3-4টে রসুন আমি কুচিয়ে নিয়েছি এখানে, সেগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি, 2খানা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম। একটু কারি পাতা দেবো, আর এতে ভুলে গেছি। এটা একটু ভাজা ভাজা হবে, লবণ দিয়ে দিই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে সমস্ত মশলাপাতি দেবো আন্দাজ মতো, লবণ দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে কষাতে হবে। জল দিলাম, মাছ আর মাংস নিয়ে এসে ওগুলো ধুতে হবে, ধুয়ে রেখে দেবো। মাংসটা ধুয়ে না, মাছটা তো ধুয়ে রাখি। এই দেখো তো কে আসলো, অ্যামাজন মনে হয়। অ্যামাজন আসলে মনটা আনন্দে ভরে ওঠে। বাহ, দাঁড়াও মোবাইল রেখে তো আসছি, এটা হতে থাকে। হ্যাঁ, আমি যাই। একটা সিরামিকের প্লেট, সুন্দর দেখতে। আরো অনেকের মানে অনেক কালারের আছে, নীল রঙের আছে, লাল, বিভিন্ন কালারের রয়েছে, তার মধ্যে আমার এটা বেশি পছন্দ হয়েছে। মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়েছি, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে আর একটু টক দই দেবো। গ্যাসের ফ্লেম একদম আস্তে আছে,
আপনারা এই মশলাটাকে পরে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি আর মিক্সিতে পেস্ট করে দেবো না। আমার মাশরুমের তরকারিতে পেঁয়াজগুলো একটুখানি বেশ মুখে বাঁধবে, এরকম খেতে ভাল লাগে আমাদের দুজনেরই, ওই কারণে। দই দিয়ে দিলাম, দইটা ফেটিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে। ওটা হয়ে গেছে, না রাতের জন্য থাক। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দিয়েছি অলরেডি, ব্যাস গ্যাস অফ করে দিই, হয়ে যাবে। এখানে মাছের আঁচ ছাড়িয়ে দেয়, কিন্তু তাও কিছু সাইডে লেগে থাকে, তার জন্য এটা একটা অনেকদিন আগেই কিনেছিলাম। ভালো, এটা মাছের আঁচ ছাড়ানো যায়, প্লাস ওপেনার। এটা মনে হয় এটা ওপেনার, আর এটা কিছু নোংরা টোংরা ইয়ে করে বার করার জন্য। মাছ ভাজা ভেজে দেবো, আর বাইরে থেকে কি একটা নিয়ে এসছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর আমি আর কিছু মাছ ভাজা দিয়ে খাবো না, আমি এই অনিয়ন রিংসগুলো আছে না, এই যে এইগুলো, আজকে এইগুলো দিয়ে খাবো, ডালটা এটা দিয়ে। রাতে রুটি খাবো তো, এই কারণে আটাটা মেখে রাখছি। রাতে আবার আটা মেখে রুটি করা, রোববারে আমার একটু তাও তো কত কাজই করে ফেললাম। রান্না করবো না করে মাছও ভেজে নিলাম, পুরোনো ডালে তরকাও দিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিলাম। রোববারটা আমার রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, তো সব রোববার তো আর হয় না সবসময়। আটা মাখতে বেশি সময় লাগে না, বেশি আটা না তো, অল্প আটা, 2 দিনের মতো মেখে রেখেছি। একটু তেল মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। রান্নাবাড়ি করে আসার পর চান করলে কতটা ভালো লাগে না। আমি রান্না করার আগে চান করে না খুব একটা পাই না, মানে রান্নাবাড়ি করার পর চান করে আসলে আমার বেশি ভালো লাগে। আর আজকে তো যেহেতু ও মাছ এনেছিল, মাছ আনার পর মাছগুলো ধুয়ে তারপরে গেছিলাম চান করতে, এরপরে খাবো, গেছে চান করতে। এটা কিন্তু আজকে রান্না, মানে আজকে আমি বানাইনি, ও আজকে এটা নিয়ে এসছে। যেহেতু আজকে প্লেটটা সিরামিক, এই প্লেটটা আমি আজকে আমাজন থেকে নিয়েছি, ওই কারণে আর কি রাখবো এর মধ্যে। আজকে স্যালাডও করতে আমি, মানে শশা নেই, শশা কাটা হয়নি, নাহলে শশা রাখতাম, তাই জন্য এটাকেই রেখে দিয়েছি। ডালটা এটার মধ্যে হবে না, ওই কারণে এটাই নিয়ে নিয়েছি। কোনো জিনিস নতুন আসলে সেটা যতক্ষণ না ইউজ করতে পারি ভালো লাগে না। চলুন তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে ব্লগটা। খেয়ে উঠলাম একটু আগে, ও এখনও খাচ্ছে। খাওয়া দাওয়ার পর তো বাসন টাসন মাজা আছে, এগুলো তো করবো। তো এইভাবেই সানডেটা চলে গেল। কালকে থেকে আবার শুরু হবে কাজ, সবার কাজ বলতে যারা অফিসের কাজকর্ম করে
আর আমরা তো ডেইলি যা ঘরের কাজ সেগুলো তো থাকেই, যদিও আজকে সেভাবে কোনো কাজ করিনি। রান্না তো ওই পরশু দিনের ডালটাকেই তড়কা দিয়ে দিয়েছি, আর তো বাইরে থেকেই খাবার নিয়ে এসছে। এখন একটু হয়তো কোনো ওয়েব সিরিজ দেখার তো ইচ্ছা হয়, কিন্তু অতটা সময় ধরে দেখতে পারি না, এটা একটা ইয়ে। তাও ইচ্ছা আছে ওই প্রচার বলে যে ওয়েব সিরিজটা, ওটা দেখার। ওখানে ও দেখে নিয়েছে, আমার এখনও দেখা হয়নি। ও বললো ওটা খুব ভালো হয়েছে, তো ওটাই দেখবো। আর খুব ভালো থাকবে সবাই। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? টাটা।